হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি আজকে আমাদের ঢাকা সিটির মধ্যেই আহসান মঞ্জিল। আপনারা সবাই সাথে থাকুন। আহসান মঞ্জিল এটি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর করাচি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে এবং এটি সমাপ্ত হয় 1872 খ্রিস্টাব্দে। এটি তৈরি করতে প্রায় 12 বছর সময় লেগেছিল। তারপর 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার হয়েছে। সর্বশেষ সংস্কার হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। ভিডিও করা এলাও ছিল না ভিতরে, তো আমি সিস্টেমে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। এটি হচ্ছে ভিতরে আমাদের অনেক পুরনো দেখার অনেক কিছু ছিল। এখানে কি আছে ওই যে লোকারগুলা? আসল মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা রুমে একটা করে গার্ড ছিল চেক করার জন্য যে কেউ যাতে ভিডিও করতে না পারে। আমি তারপরেও ভিডিও করছি আপনাদের জন্যই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভিতরে অনেক রুম, অনেক প্রাচীনতম ছবি টবি ছিল ওখানে দেখার ছিল। সব কিছু মিলিয়ে ভালোই ছিল। সামনে চলো। এটা কি রে? হোয়াট ইজ দিস? এখানে কি রাজা বাদশারা থাকতো নাকি? কেন? এতক্ষণ ধরে কি করতেছিস? এতক্ষণ ধরে ছবি টবি তুলে এটাই হচ্ছে মেন ভিউ। এখানে দেখার ছিল, মোটামুটি ভালো দেখার ছিল।